নিজে না খেয়ে সন্তানকে যিনি খাওয়ায় তিনি হচ্ছেন মা। যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়ি প্রবেশ না করে মায়ের চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার। মা কারণ আল্লাহ আল্লাহ পৃথিবীর বুকে বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন বাপ আর মা। তাই তো দয়ার নবী বলেছেন, তুমি মুহাদ্দিস হও, মুহাক্কিক হও, পীর হও, গাউস হও, কুতুব হও, তোমার বাপ মা যদি ব্যবহারে কষ্ট পায়, আঘাত পেয়ে থাকে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত বাপ জালসা শুনতে এসেছে। দুনিয়া দেখেছো বাপ মায়ের ওসিলাতে। বাপ মাকে চিনতে হবে, বাপ মাকে ভালোবাসতে হবে। বাপ মা বড়ই মূল্যবান জিনিস। নামাজ চলাকালীন নফল নামাজ, কথাগুলো বুঝবেন, উল্টা পাল্টা বুঝবেন না, কিন্তু আমার দিকে তাকান। ফরজ নামাজের কথা বলছি না, সুন্নত নামাজের কথা বলছি না, নফল নামাজ। নফল নামাজ পড়তে আছে, যদি পীর সাহেব ডাক দেয় নামাজ ভাঙতে পাবেন না, ইমাম সাহেব ডাক দেয় নামাজ ভাঙতে পাবেন না, শ্বশুর মশাই ডাক দেয় নামাজ ভাঙতে পাবেন না, শাশুড়ি মশাই ডাক দেয় নামাজ ভাঙতে পাবেন না। আল্লাহু আকবার। তবে বাপ মা জানে না আপনি নামাজ পড়ছেন, আর বাপ যদি ডাক দেয়, মা যদি ডাক দেয়, বেটা আব্দুল্লাহ, বলছে নামাজ ভেঙে বাপ মার ডাকে সাড়া দাও, বলুন সুবহানাল্লাহ। বাপের মা, এই সমস্ত বাপকে মাকে রাস্তার ভিখারি বানিয়ে রেখেছে। আর তুমি বলছো আমি গ্রামের সর্দার, গ্রামের মুরল, মসজিদের মাদ্রাসার কমিটি, আমি দেশের নেতা। আজকে আমি চোখে দেখলাম বর্ধমান স্টেশনে যেমন নামলাম, মোটামুটি 65 থেকে 70 বছর বয়স হবে এই ধরনের একজন বাপ যান। তিনি বলতেছেন, মুলিম সাহেব কিছু টাকা দেন, আমি চা খাবো না তো নাস্তা করব। ওর তো সন্তান আছে, ওর তো সন্তান আছে। এই বয়সটাকে ইনকাম করার বয়স, যে ইনকাম করতে যাবে। আল্লাহু আকবার। বাবারে মক্কা মদিনার ইমামও যদি হন, আর বাপ মাকে যদি বাবা পথের ভিখারি বানিয়ে রাখেন, জেনে রাখেন আপনার ইহকালও খারাপ, পরকালও আপনার খারাপ। কয়েকটি জায়গা আমার রাসূল বলেছেন, খরচ যদি করেন আল্লাহ হিসাব নেবেন না। বাপ মার প্রতি যদি খরচ করেন আল্লাহ হিসাব নেবেন না, আর হিসাব যদি করেন তো আল্লাহ রুজিতে তালা মেরে দিবে, বরকত দিবে না। তোমার জন্য বাপ মা প্রতিদিন হিসাব লিখে রাখেন। জন্ম নেওয়ার পর থেকে নিয়ে বাপ মা তোমার প্রতি কত খরচ করেছে, কথাগুলো একটু ভাবার চেষ্টা করবে। পক করেছেন, ডাক্তার বাড়ি নিয়ে গেছে, কারো জামা দেখেছেন এই জামা লিবো আব্বা, ওই জামা এনে হাজির করেছে। আচ্ছা বলেন, আব্বা কি ডায়েরিতে লিখে রেখেছে? মা কি নোট করে রেখেছে? আর বর্তমান যুগে তুমি কিছু টাকা ইনকাম করতে শিখে বলছে, বা তোমাকে গত মাসে ডাক্তারটা আমি দেখিয়েছিলাম, তার খরচ হচ্ছে 500 টাকা। আব্বা তুমি লুঙ্গি চাইছো, কয় মাস আগে লুঙ্গি তোমাকে আমি দিয়েছিলাম, যার দাম 300 টাকা। তুমি হিসাব করে রেখেছো? বাপ মা তোমার জন্য হিসাব করে রাখেনি। আজ যদি বাপ মার জন্য তুমি হিসাব করে রাখো, আল্লাহ তোমার রুজিতে তালা মেরে দেবে। তুমি জানো না পৃথিবীর বুকে কে ধনী? টাকাওয়ালা পয়সাওয়ালা না, যার বাপ মা বেঁচে আছে পৃথিবীর বুকে সে সব চাইতে বড় ধনী। যদি মনে করেন আমার বাপ আমার মা আমার জন্য সব চাইতে বড় ধন দৌলত, তবেই হবে ধনী। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে এই সম্মান আল্লাহ কাউকে দান করেন, এক এক জনকে এক এক রুতবা দান করেছেন, কিন্তু বাপ মাকে এক আনখা আপনার দান করেছেন। আমার রাসূল বলছেন, পৃথিবীর বুকে জান্নাতে চুমু দিতে চাও? পৃথিবীর বুকে জান্নাতের ঘরে চুমু দিতে চাও? জান্নাতের চৌকাঠে চুমু দিতে চাও? আমার নবী বলছেন, যে সন্তান বাপের কদমে চুম্বন দিল সে যেন জান্নাতের দরজায় চুম্বন দিল। যে সন্তান মায়ের কদমে চুম্বন দিল সে যেন জান্নাতের ঘরে চুম্বন দিল। বলুন সুবহানাল্লাহ। আজকে কোন হাজী সাহেব ডাকলে দুঃখ করবেন না, আফসোস করবেন না। মহফিলে যদি থাকেন, হজ করতে গেছেন, টাকায় যদি ভেজাল ভরা থাকে, কারো হক মারা টাকা থাকে, 2 নম্বরই টাকা থাকে, হারামের ইনকামের টাকা থাকে, তো বাবা জগৎ আপনাকে হাজী বলে ডাকবে, কিন্তু খোদা তোমাকে হাজী বলে কবুল করবে না। কিন্তু কোন সন্তান যদি মোহব্বতের সহিত একবার বাপের চেহারার দিকে তাকায়, কোন সন্তান যদি একবার মায়ের চেহারার দিকে তাকায়, তো নবী আমার বলতেছেন কবুল হজের নাকি তার আমল নামায় লেখা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছিলাম বাবারে, আল্লাহু আকবার, আমার দয়ার নবী মুস্তাফা মা কার নাম, যখন স্বামী বললেন যেটা কার মেয়ে, বিবি বাবা অনেক বিবি আছে, অনেক স্বামীও আছে এরকম খুব রাগান্বিত, কথায় কথায় বিবিকে মারে, কথায় কথায় ছেলেদেরকে মারবেন না, মারবেন না। আর বেটিকে তো মারবেন না, বেটিকে আমার রাসূল ভালোবাসতেন। বেটির বাড়ি ঘন ঘন আমার নবী পাক যেতেন,
মা ফাতেমার বাড়ি যখন আমার নবী যেতেন তো মা ফাতেমা বাপের জন্য খাড়া হয়ে যেতেন, আর মা ফাতেমা যখন বাপের বাড়ি আসতেন তো নবী পাক মা ফাতেমার জন্য খাড়া হয়ে যেতেন। আল্লাহু আকবার। বাপের জন্য বেটি খাড়া হতে পারে, এত কোনো অসুবিধা নাই, কিন্তু বেটির জন্য বাপ খাড়া হচ্ছেন, ইনি সাধারণ বাপ নয়, ইনি হচ্ছেন কায়নাতের মালিক ও মুখতার, যিনি খাড়া হলে কায়নাত খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। তিনি খাড়া হয়ে যাচ্ছেন, কারণটা হচ্ছে এটা বেটির মুহাব্বতের জন্য বেটি বাপ খাড়া হয়ে যেতেন। আমার রাসূল বলতেছেন বেটিকে মারিও না, বেটিকে আদর করিও, যদি ভুল করে তাহলে একটু বুঝাইও, মারামারি করিও না। বাজার যদি গিয়ে থাকো, বাজার থেকে যখন আসবা খালি হাতে আসিও না। আমার ছোট ছোট বাচ্চারা জানে যে আমার বাপ বাজারে গেছে। আল্লাহু আকবার। যেরকম টাকা থাকবে, টাকা যদি না থাকে দুইটা চকলেটও পকেটে ভরে নিয়ে আসেন, বাড়ি যখন আসবেন হরেন টিক 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 করে বাজাবেন, বেটা বেটি দৌড়ে দৌড়ে আসবে, আব্বা এসেছে আব্বা এসেছে, বেটা হাত বাড়াবে, বেটিও হাত বাড়াবে, কার হাতে দিবেন? আমার নবী বলতেছেন বেটির হাতে দাও। বলুন সুবহানাল্লাহ। বেটির দিল হচ্ছে নরম, তাকে আঘাত দিও না। ও আমার মা বোন, তোমাদের চলাফেরা এমন বানাও যে তোমাদের চলাফেরার কারণে স্বামী যেন গুনাহগার না হয়, তোমাদের চলাফেরার কারণে বাপ যেন গুনাহগার না হয়। একজন বেটি বাপকে জিজ্ঞাসা করেছেন, আব্বা আমি আমার শরীরের ভিতরে কতটা অঙ্গ ঢেকে রাখবো? তো বাপ বড়ই বাবা পণ্ডিত ছিলেন, তিনি জবাব দিয়েছেন, বেটি যতটা জাহান্নামে পুরাতে পারবা ততটা খুলে রাখো, বাকিটা ঢেকে রাখো। আল্লাহু আকবার। বুঝা গেল যেটাই খুলে রাখবে সে জায়গাটাই জাহান্নামে পড়বে। এই ক্ষেত্রে তোমার পুরো শরীরটাই হচ্ছে তোমার জন্য পর্দা। তোমার নাম আওরাত এই জন্য পড়েছে, আওরাত মানে ঢেকে রাখা জিনিস, কাউকে দেখার জিনিস নয়। তুমি যদি তোমাকে সাজতে যদি হয়, তোমাকে দেখাতে যদি হয়, তুমি তোমার স্বামীকে দেখাও, তোমার স্বামীর সামনে এমন হয়েছে যে থাকো। আল্লাহু আকবার। চেহারায় যত রকম মেকআপ আছে মেকআপ করতে পারো, তবে ভুরু প্লাস করা চলবে না। বর্তমান যুগে আমার মা বোনরা ভুরু প্লাস করতে শিখেছে, ভুরু প্লাস করা চলবে না, নখে নখ পালিশ দেওয়া চলবে না, ঠোঁটে ঠোঁট পালিশ দেওয়া চলবে না। এগুলা বাদ দিয়ে যত রকমের প্লাস আছে সব দিয়ে দেন। আপনি মেহেন্দি লাগান, ফেরান লাভলি লাগান, হোয়াইট বিউটি আপনার লাগান, আরো কিছু লাগাতে পারেন। তার জন্য আমি আমার স্বামীর জন্য সেজেছি, স্বামীর রূপ চেহারা জানো, স্বামীর নজর জানো, অন্য কারো পুরুষের দিকে না যায়, অন্য কোনো মহিলার দিকে যেন না যায়। আল্লাহু আকবার। এই কারণে এই নিয়ত নিয়ে স্বামীর জন্য সাজো, তোমার আমল নামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তুমি কি জিনিস জানো না? তুমি কি জিনিস জানো না? স্বামী এই যে মাঠ দেখছি বাবা, লম্বা চড়া মাঠ, ওই কালবেলা ইমাম সাহেব ঘুরতে নিয়ে গেল। আপনাদের মাঠ এত বড় যে বলার না, মিডিল পয়েন্টে কেউ যদি ডাক দেয় তা আইডে সাইডের কোনো গ্রামের লোক শুনতে পাবে না, এত লম্বা চড়া মাঠ। কে কারো জমি মিডিলে আছে, কারো জমি আরো দূরে আছে। এই রোদরে কাজ করে স্বামী বাড়ি ফিরবে, স্বামী বাড়ি ফিরছে। আমার মা বোনদেরকে আমার রাসূল বলতেছেন, কি বলতেছেন, যে তোমরা স্বামী যখন তোমার বাড়িতে প্রবেশ করবে, তুমি রসুন কাটছো, বেগুন কাটছো, সংসারের কাজ করছো, সব কাজকে বাদ দিয়ে স্বামীর দিকে একবার মুচকি হাসি দিয়ে তাকাও। স্বামীর দিকে একবার মুচকি হাসি দিয়ে তাকাও। তোমার মুখের মুচকি হাসিতে স্বামীর সারা দিনের পেরেশানি, রোদ্রের আপনার কষ্ট, গরমের কষ্ট, জমিতে কাজ করেছে খাটনির কষ্ট, তোমার মুখের মুচকি হাসিতে এক গ্লাস ঠান্ডা পানিতে দূর হয়ে যায়। কথায় কথায় বিবির প্রতি হাত উঠাবেন না। তরকারি রান্না করতে কেউ চেষ্টা করে যে আমি সুন্দর খাবার আমার স্বামীকে খাওয়াবো, আমি সুন্দর খাবার আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াবো, আমার পরিবারকে খাওয়াবো। দেখা গেল তরকারিতে একটু লবণ হয়ে গেছে, তাই বিবিকে পিটাপিটি করবেন? না না না, আমার রাসূলের আদর্শ নেন। কোন তরকারি যদি আমার রাসূলকে পছন্দ না হতো তো কোনো কথা বলতেন না, বরঞ্চ খেতেন না। আল্লাহু আকবার। তো আমার ভাইদের উচিত হবে বিবিকে পিটাপিটি করবেন না, পিটাপিটি করবেন না, মারামারি করবেন না। ওটা আদরের পাত্র, ওকে যদি আদর করে বাড়িতে রাখেন বাড়িতে জান্নাত সাজিয়ে দেবে, আর ওকে যদি পিটাপিটি করেন তোমার বাড়িতে জাহান্নাম বানিয়ে দেবে। ও ব্রাদার ইসলাম, যে বাড়িতে স্বামী স্ত্রীতে আপনার এইরকম আপনার টাকরাও হয়ে আছে, ওই বাড়িতে আল্লাহর রহমতের বারিশ বর্ষায় না, ওই বাড়িতে শান্তি বলে কোনো জিনিস থাকে না। বিবি আর স্বামী বাবা এমনই এক জিনিস, আল্লাহর কোরআন বলছে বিবি হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে বিবির পোশাক। আল্লাহু আকবার। তাই বলতেছিলাম মা কারণা, মা কারণা। তিনি বলতেছেন কার বাচ্চা, কার সন্তান, কার মেয়ে? বিবি বললেন স্বামী গো। বাড়ি
বাড়িতে ছিলেন না, একাই একাই ভালো লাগছিল না। প্রতিবেশীর কাছ থেকে নিয়ে বাচ্চা মেয়ে লালিত পালিত করতেছে, দিন কাটাতেছি। অপরের মেয়ে দিন কাটাও গা, রাত কাটাও গা, মেয়েকে ভালোবাসলে কোনো অসুবিধা নাই, তবে নিজের মেয়ে হলে আমি জিন্দা রাখতাম না। কি আশ্চর্য পরিবেশ ছিল। জন্ম দিয়েছে বাপ, বেটাকে আদর করছে, বেটিকে জিন্দায় দাফন করছে। আমার মায়ার নবী, দয়ার নবী সব শুনতেছে। তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, মেয়ে আস্তে আস্তে একটু বড় হলো, কথা বলতে শিখলো কোন রকম। আব্বা আব্বা আব্বা, মা শিখিয়ে দিয়েছে লোকটাকে আব্বা বলে ডাকবে। বাবা রে, ছেলের মুখে আব্বা শুনতে যত মজা লাগে, বেটির মুখে আব্বা শুনতে বাবা বড়ই মজা লাগে। একবার পরীক্ষা করে দেখবেন বেটি কত কাছে আর বেটা কত কাছে। বেটাকে ফোন লাগাবেন, বেটা শরীর খুব অসুস্থ বাবা, তাড়াতাড়ি বাড়ি আয়। বেটা হয়তো বর্ধমানে কাজ করে, বেটি হয়তো পাশে গ্রামে বিয়ে হয়েছে। বেটিকে ফোন লাগাবেন, বেটাকে ফোন লাগাবেন, বেটা বলবে আব্বা কাজের খুব চাপ, টাকা পয়সার দরকার থাকলে ফোন পে গুগল পে পাঠিয়ে দেবো, কিন্তু যাওয়ার সময় নাই। বেটিকে ফোন লাগাবেন, বাবা সংসারকে ছেড়ে দে বাবা, তরকারিতে লবণ হয়েছে কি হয়নি তার ঠিক নাই বাবা, বাপের শরীর খারাপ, দৌড়ে দৌড়ে যাবে বাপকে দেখার জন্য। আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম ভাইরে আমার মায়ের নবী, দয়ার নবী মেয়েদেরকে কিভাবে বাঁচাচ্ছেন। বুঝে মেয়ে যখন আস্তে আস্তে একটু বড় হলো, কোন রকম টেহার ভাষায় আব্বা আব্বা ঠিক মতো ফোটানি বলতে শিখেছে। আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ। এমন আমার বেটির সঙ্গে মহব্বত হয়ে গেছিল, যখন কোথায় যেতাম বেটিকে কোলে নিতাম, আদর করতাম, গালে পেছনেতে চুম্বন দিতাম, তারপরে কাজে যেতাম, কাজ থেকে যখন বাড়ি ফিরতাম কোলে নিতাম, আদর করতাম, তার পেছনেতে গালে চুম্বন দিতাম, প্রথম লোকমা তার মুখে দেওয়ার চেষ্টা করতাম। ইয়া রাসূলুল্লাহ, বাপ বেটির আমার মহব্বত এমন তৈরি হয়ে গেছিল। একদিন বিবি আমার বললেন, স্বামী গো, মা মনে মনে ভাবলেন এখন যদি হক কথা বলে দিই, হয়তো না হয় যেভাবে বেটিকে ভালোবাসতেছে আরো হয়তো ভালোবাসা দেবে। তাই মা, বাবা মায়ের দিল নরম, তিনি বুঝতে পারলেন না, তাই তিনি বাবা কথা প্রকাশ করে দিলেন, স্বামী গো, যাকে না দেখলে আপনাকে ভালো লাগে না, যাকে খাবার না খাওয়ালে খাবার খান না, কোথাও গেলে তার পেছনতে গালে চুম্বন না দিয়ে কোথাও যান না, স্বামী গো, সেটা যে অন্য কারো মেয়ে নয়, আপনার জন্ম দেওয়া আপন মেয়ে। যেমন বাবা এই কথা বলা, আল্লাহু আকবার, বাবা রে চেহারা আলাদা হয়ে গেল, বাবা সব ভুলে গেল, আর মনে নাই বাবা বেটিকে আদর করেছিল, খাইয়েছিল, চুম্বন দিয়ে সব ভুলে গেল। আল্লাহু আকবার, চিন্তা করতে লাগলো মেয়েকে কি করে মারা যায়। একদিন হঠাৎ করে বলে ফেললো, বিবি আমার মেয়েকে সুন্দর করে গোসল দিয়ে পোশাক পরিয়ে দাও, আমি প্রতিবেশীর বাড়ি কিংবা অন্য কোনো জায়গা ঘুরতে নিয়ে যাব। এই বাবা স্বামীর আদেশ অনুযায়ী বাবা করলেন কি, বাবা রে মেয়েকে গোসল দিতে লাগলেন, বাবা গোসল দিতেছেন। বাবা রে আমি শুনেছি বাবা, বেটা বেটির প্রতি যদি কোনো বালা মুসিবত যদি আসার থাকে বাবা, পৃথিবীর কেউ না কিছু না বুঝতে পারলেও বাপ মা কিছুটা অনুভব করতে পারে। মা গোসল দিচ্ছেন বেটিকে, আর হাতখানা থরথর থরথর করে কাঁপছে। বেটি রে জানে না বেটি তোর আব্বা তোকে কোন জায়গায় নিয়ে যাবে। আল্লাহু আকবার, গোসল দিয়ে দিলেন, পোশাক পরিয়ে দিলেন, বাপের আঙুল ধরিয়ে দিলেন, যাও বেটি ঘুরে আসো। আল্লাহু আকবার। রাস্তায় চলতে চলতে বাবা মক্কার সরজমিনে চলছেন, চলতে চলতে এমন একটি জঙ্গলে বাবা প্রবেশ করেছেন। বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করে, আব্বা এই গভীর জঙ্গলে কোথায় কার বাড়ি আছে গো, এই গভীর জঙ্গলে কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে গো। বাপের মুখে কোনো উত্তর নাই, কোনো চালা নাই, কোনো শব্দ নাই। বাবা রাস্তা গভীর জঙ্গলে হাঁটতে শুরু করে দিলেন। গভীর জঙ্গলে চলতে চলতে এমন এক জায়গায় পৌঁছালেন বাবা, আল্লাহু আকবার। সেখানে গভীর জঙ্গলে মাটি খুঁড়তে আরম্ভ করলেন। বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করে, আব্বা এই গভীর জঙ্গলে কার জন্য খুঁড়তেছেন? বাপের মুখে কোনো চালা নাই, কোনো শব্দ নাই। ব্রাদার ইসলাম, বাপের মুখে কোনো শব্দ নাই, কোনো উত্তর নাই। এতদিন বাবা একবার যদি আব্বা যদি বলেছে, আব্বা বারবার বলেছে, আরেকবার বলো, আরেকবার বলো। একবার যদি বেটি বলেছে ওটা কি, ওটা কাওয়া, আবার যদি জিজ্ঞাসা করে কাওয়া, বারবার উত্তর দিয়েছিল। বেটি বারবার আব্বা
বাবার ডাক দেয় বাবা, বাপের দিলে আর কোনো মায়া মমতা নাই। বাবার গর্ত খুঁড়ে যায়, গর্ত খুঁড়তে খুঁড়তে যখন পেশানি দিয়ে ঘাম যখন বের হয়ে আসে, ওই কচি কচি হাত দিয়ে, ছোট ছোট হাত দিয়ে বাবা বাপের ঘামগুলাকে মুছিয়ে মুছিয়ে ফেলছে বাবা। বাবারে প্রমাণ বাবা আমিও পাচ্ছি বাবা, বহুদিন পর আল্লাহ আমাকে একটা মেয়ে দান করেছে। আমি মাদ্রাসা থেকে পড়িয়ে যখন বাড়ি ফিরি, আমার শরীর যখন ঘেমে থাকে, আমার ছোট্ট 2 বছরের বেটি বাবারে নিজের জামাকে ছেড়ে বাবা আমার ঘামগুলা মুছাবার চেষ্টা করে। হ্যাঁ গো, একদম মেম্বার রসুল সত্য বলছি। জালসায় যখন আমি বের হলাম কালকে, আমার বেটি দরজায় বসে বসে কাঁদছে, মাথায় হাত দিয়ে, আব্বা আমিও যাব, আব্বা আমিও যাব। এখন ভিডিও কল করছিলাম যে আব্বা আল্লাহ, বাপের সঙ্গে বেটির আলাদা এমনই সম্পর্ক দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটি বড়ই মায়ের জিনিস। যাদের বেটি বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ওই সমস্ত বাপকে বলবে একটু বেটির বাড়ি ঘন ঘন যেতে। আমার নবী পাক যেতেন বেটির বাড়ি ঘন ঘন যেতেন, বেটির বাড়ি যেতেন, তাকে সালাম দিতেন। আর আমরা কি বলি, কি করছিস রে, হ্যাঁ কি করছিস রে, নাকি না, নবীর আদর্শে আদর্শিত হন। নবী যখন বাপের বেটির বাড়ি যেতেন, মুতের সামনে ফাতেমা আসসালামু আলাইকুম, ফাতেমা খাড়া হয়ে। আর বেটি যখন বাপের বাড়ি আসতেন, বেটি বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বাপ খাড়া হয়ে যেত। একদিন মা ফাতেমার বাড়ি আমার নবী পাক গেছে, সালাম দিলেন, দেখছেন তন্দুরের চুলাতে, মুখটা ছোট ভিতরটা বড়, তন্দুরের চুলা বলে, তো রুটি তৈরি করছেন মা ফাতেমা। পাশে বসলেন আমার দোজাহানের বাদশা নবী, আমার পাশে বসলেন। বসার পরে করলেন যে আটার টুকরা নিলেন, আটার টুকরা নিয়ে আপনার নিজের হাতে রুটি তৈরি করছে। বলুন সুবহানাল্লাহ। কায়নাতের মালিক ও মুখতার নবী আমার রুটি তৈরি করছে। একটা রুটি তৈরি করে সেকতে দিলেন। মা ফাতেমা বলতেছেন, আব্বা আমি যে রুটিগুলা তৈরি করলাম সবটাই তৈরি হয়ে গেছে, আপনার রুটিটা যেমনকার তেমনি ধরা আছে, আমি কারণটা বলতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেন, বেটি ফাতেমা, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনে যদি এই রুটিকে সেকতে দেওয়া হয়, জাহান্নামের আগুন পর্যন্ত সেকতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। কারণটা কি? আমার হাতের ছোঁয়া পেয়েছে, এই কারণে হাতের ছোঁয়া পাওয়ার কারণে আগুনের ক্ষমতা হয় না যে রুটিকে জ্বালাবে। তাই তো আহলে সুন্নাতুল জামাতের মানুষ জাসনে ঈদে মিলাদুন নবী করনেওয়ালা মানুষ গৌরব করে বলে, জাহান্নামে আমরা যাব না। কেন যাব না? दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा।